নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আরও একটা নতুন ভিডিওতে। তো বন্ধুরা, যে সকল বন্ধুরা আইটিআই 2024-এ ফর্ম ফিল আপ করেছিলেন তাদের জন্য একটা দারুণ খুশির খবর। তো আইটিআই এ মেরিট লিস্ট প্রকাশ করা হলো, অর্থাৎ র্যাঙ্ক প্রকাশ করা হলো। তো বন্ধুরা, 2024-এ যারা যারা আইটিআই এ ফর্ম ফিল আপ করেছিলেন তাদের সমস্ত প্রকার র্যাঙ্ক ইতিমধ্যে পাবলিশ করা হয়েছে। ই গ্রুপ এবং এম গ্রুপের র্যাঙ্ক ইতিমধ্যে পাবলিশ করা হয়েছে এবং এরপর কাউন্সেলিং স্টার্ট হতে চলেছে। তো বন্ধুরা, 2023 সালে যে সকল স্টুডেন্টদেরকে হেল্প করেছিলাম ভিডিওর মাধ্যমে, তো বন্ধুরা এই বছরও কাউন্সেলিং থেকে শুরু করে একদম অ্যাডমিশন প্রক্রিয়া পেমেন্ট পর্যন্ত কিভাবে কাউন্সেলিং করলে সরকারি কলেজ বা একটা ভালো ট্রেডে বা ভালো কলেজের চান্স পাবে সেই সমস্ত নিয়ে ভিডিও পেয়ে যাবে এই চ্যানেলের মাধ্যমে। তো যারা যারা নতুন রয়েছেন অবশ্যই সেই সমস্ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। এই চ্যানেলটাতে কাউন্সেলিং থেকে শুরু করে সমস্ত প্রকার ভিডিও পেয়ে যাবে। বন্ধুরা, অনস্ক্রিনে এখানে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে মেরিট লিস্ট প্রকাশ করা হয়েছে WBSCVT তরফ থেকে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে মেরিট লিস্ট এম গ্রুপ, মেরিট লিস্ট ই গ্রুপ। এই মেরিট লিস্ট কিভাবে ডাউনলোড করবেন এবং নিজের র্যাঙ্ক কিভাবে দেখে নেবেন আজকের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। তো বন্ধুরা, যারা যারা নতুন হয়েছেন অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আইটিআই আপডেট পাওয়ার জন্য অবশ্যই নিচে দিকে সাদা কালার সাবস্ক্রাইব বাটনটা আছে, সেখানে ক্লিক করে নিচে থাকা অল নোটিফিকেশন অপশনটি অন করে দিও আইটিআই নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। সো বন্ধুরা, সর্বপ্রথম নিজের মোবাইলে গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন। তো গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন। সো বন্ধুরা, গুগল ক্রোম ওপেন করার পরে এখানে সার্চ বারে এখানে সিম্পলি সার্চ করবেন scvtwb.in। লেখার পর নিচের দিকে একটু আসবেন, নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন অফিসিয়াল সাইটটা WBSCVT। তো বন্ধুরা, এই scvtwb.in এর ওপর সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর একটা নতুন উইন্ডো খুলে যাবে। তো বন্ধুরা, এই হচ্ছে আইটিআই এর কাউন্সেলিংয়ের বা আইটিআই অ্যাডমিশনের এই হচ্ছে অফিসিয়াল পোর্টাল। তো বন্ধুরা, অনস্ক্রিনে এখানে দেখতে পাচ্ছেন যে আমরা scvtwb.in অফিসিয়াল পোর্টালে চলে এসেছি। বন্ধুরা, এখানে দেখে নিন ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে আইটিআই এ ফর্ম ফিল আপ করার সময় আমরা নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন করেছিলাম। এদিকে একটু স্ক্রল করবেন, তো নিচের দিকে স্ক্রল করলে এখানে দেখতে পারবেন নোটিশ সেকশনে। তো নোটিশ সেকশনে এখানে দেখতে পাচ্ছেন যে মেরিট লিস্ট অ্যাডমিশন আইটিআই এম গ্রুপ, মেরিট লিস্ট অ্যাডমিশন আইটিআই ই গ্রুপ। তো বন্ধুরা, যারা যারা এম গ্রুপের পিডিএফটা ডাউনলোড করতে চান এখানে এম গ্রুপের উপর সিম্পলি ক্লিক করে দেবেন এবং যারা ই গ্রুপে যারা 8 পাসে যারা ফর্ম ফিল আপ করেছেন তারা এখানে ই গ্রুপের ওপর ক্লিক করে পিডিএফটা ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা, ডাউনলোড করে নিচ্ছি। সো বন্ধুরা, অনস্ক্রিনে এখানে দেখতে পাচ্ছেন যে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিংয়ের তরফ থেকে মেরিট লিস্ট প্রকাশ করা হয়েছে এম গ্রুপে, অর্থাৎ যারা মাধ্যমিক পাশে আইটিআই ফর্ম ফিল আপ করেছিলেন তাদের র্যাঙ্ক এবং তাদের জেনারেল র্যাঙ্ক, এসসি র্যাঙ্ক কী রয়েছে সমস্ত প্রকার এখানে আপডেট পেয়ে যাবেন। তো বন্ধুরা, অনস্ক্রিনে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ফর্ম নাম্বার, অর্থাৎ ফর্ম ফিল আপ করার সময় যে অ্যাপ্লিকেশন নাম্বারটা পেয়েছিলেন ফর্ম নাম্বার, অ্যাপ্লিকেশন নাম্বারটা হচ্ছে ফর্ম নাম্বার এবং যিনি আবেদন করেছিলেন তার এখানে নাম দেখতে পারবেন, নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, এখানে ক্যান্ডিডেটের নাম দেখতে পারবেন, এখানে ফাদার্স নেম, তার গার্জিয়ানের নাম এখানে দেখতে পারবেন, এখানে জেন্ডার দেখতে পারবেন মেল ফিমেল এবং তারপর এখানে নেক্সট এখানে কাস্ট দেখতে পারবেন এবং এখানে ডিফারেন্ট অ্যাবিলিটি অর্থাৎ সে ফিজিক্যালি চ্যালেঞ্জ কিনা এখানে দেখতে পারবেন এবং নেক্সট এখানে রয়েছে PVSSD কোটা, অর্থাৎ যারা যারা ক্লাস 12-এ ভোকেশনাল নিয়ে পাস আউট করেছেন তাদের যদি ভোকেশনাল করা থাকে তাহলে এখানে ইয়েস দেখতে পারবেন এবং যারা PVSDতে যারা ট্রেনিং করেছিলেন তারা এখানে যারা ভোকেশনাল কোটাতে যারা ইয়েস করেছিলেন তাদের এখানে ইয়েস দেখতে পারবেন এবং তারপর নেক্সট এখানে দেখতে পাচ্ছেন যেখানে জেনারেল র্যাঙ্ক, যারা যারা SC ST বা OBC রয়েছে তো তাদের জেনারেল র্যাঙ্ক থাকবে এবং যারা জেনারেল রয়েছেন তাদের সমস্ত প্রকার এখানে জেনারেল র্যাঙ্ক থাকবে। SC ST র্যাঙ্ক থাকলেও অর্থাৎ কাস্ট র্যাঙ্ক থাকলেও তাদের জেনারেল র্যাঙ্ক এখানে দেখা যাবে। জেনারেল র্যাঙ্ক কিন্তু প্রত্যেকের স্টুডেন্টদেরই আছে জেনারেল র্যাঙ্ক। তো জেনারেল র্যাঙ্ক সমস্ত যারা আইটিআই ফর্ম ফিল আপ করেছিলেন তাদের জেনারেল র্যাঙ্ক একটা রয়েছে। এরপর নেক্সট এখানে কাস্ট র্যাঙ্ক, এটা কাস্ট র্যাঙ্ক বলতে যারা SC ST বা OBC রয়েছেন তাদের এখানে কাস্ট র্যাঙ্ক একটা দেওয়া থাকে, সেটা এখানে দেখতে পাচ্ছেন এবং তারপর এখানে নেক্সট এখানে দেখতে পাচ্ছেন যে PH র্যাঙ্ক অর্থাৎ ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা রয়েছেন তাদের এখানে র্যাঙ্কটা দেখতে পারবেন। তো বন্ধুরা, যে সকল স্টুডেন্ট এখানে ফর্ম ফিল আপ করেছেন তাদের নাম এখানে নাম, গার্জিয়ান নেম এবং র্যাঙ্ক কত হয়েছে সমস্ত প্রকার এখানে দেখে নিতে পারবেন যে তাদের জেনারেল র্যাঙ্ক কত হয়েছে, কাস্ট র্যাঙ্ক কত হয়েছে এবং ভোকেশনাল কোটা ইয়েস করেছিলেন সেখানে স্ট্যাটাসে ইয়েস সমস্ত প্রকার এখানে দেখে নিতে পারবেন। তো বন্ধুরা, অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখানে জেনারেল র্যাঙ্ক এবং SC ST র্যাঙ্ক এখানে দেখা যাচ্ছে এবং যাদের র্যাঙ্ক অনেক বেশি রয়েছে তারা কিভাবে চয়েস ফিলিং করলে
ভালো ট্রেড বা ভালো কলেজে অ্যাডমিশন নিতে পারবে, তো সেই সমস্ত ভিডিও পেয়ে যাবে এই চ্যানেলের মাধ্যমে। তো বন্ধুরা ইতিমধ্যে র্যাঙ্ক পাবলিশ হয়ে গেছে। তো বন্ধুরা যাদের যাদের র্যাঙ্ক বেশি হয়েছে তারা অবশ্যই ভিডিও কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন যে কত র্যাঙ্ক এসেছে। তো বন্ধুরা কিভাবে কাউন্সেলিং করলে এই র্যাঙ্কের মধ্যে ভালো ট্রেড বা ভালো কলেজ পাওয়া সম্ভব তা নেক্সট ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো বন্ধুরা অবশ্যই নিজেদের র্যাঙ্কগুলি অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিও। আইটিআইয়ে কোন ট্রেডে কী কী সাবজেক্ট থাকে এবং ভালো কোন ট্রেড সেই ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিও। তো সেই সমস্ত ভিডিও পাওয়ার জন্য আইটিআই নতুন নতুন ভিডিও কাউন্সেলিংয়ে থেকে স্টার্ট করে পেমেন্ট স্পট কাউন্সেলিং সমস্ত প্রকার এই চ্যানেলের মাধ্যমে আপডেট পেয়ে যাবেন। বন্ধুরা যারা যারা নতুন রয়েছেন অবশ্যই আইটিআই নতুন আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করে এই চ্যানেলের সাথে যুক্ত থাকো। বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দেবেন। এই ভিডিওটি সমস্ত আইটিআই স্টুডেন্টদের সাথে শেয়ার করে দেবেন যারা যারা আইটিআই ফর্ম ফিল আপ করেছিলেন, যাতে এই গুরুত্বপূর্ণ আপডেটটি তারাও জেনে নিতে পারে যে মেরিট লিস্ট ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। পরবর্তী আপডেট নিয়ে ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো।